না না ভাই, ঈদের আগের দিন ভাই হইতো না, দেন 60 দিন টেহালে এফার নিন যে। ভাই বাকি তো আমিও নিতে চাইছিলাম না, ঈদের পরে টাকা দিয়ে নিতে চাইছিলাম, কিন্তু ছেলেটা মানতেছে না। ছোট মানুষ তো, তাই নিতে আইলাম। আরে ভাই দেন তো, আপনি কি চাকান শুনে আমার সবাই নাই গা। এই দেন 60 দিন টেহা দফার নিন যে, আমি করিতে সাম করিত নাই। ভাই কি হয়েছে রে? ভাই আজ বাকি নিবার আছে। কি ভাই, ঈদের আগের দিন বাহিনী নিলে চলবো? ভাই বাকি নিতে চাইছিলাম না, ছেলেটা কান্নাকাটি করতেছে তো, তাই বাধ্য হয়ে আইছি। ভাই মিশা কথা, বাকি নেওয়ার দান্দা। তুই থাম ভাই, টাকাটা ঈদের পরে দিয়ে দিন যে, ঠিক আছে? আচ্ছা। ভাই আমাদের হাতে ব্যবসা হইতো না ভাই। আরে বোকা, হুন তাহলে একটা কথা কই তোরে। তুই তো সবকিছু জানোস না। আজকে আমার যে অবস্থান দেখতেছস, এই যে এত বড় দোকান, তখন আমার কাছে এত কিছু ছিল না। তোরে ছোটবেলার একটা কাহিনী কই। এক ঈদের মধ্যে মায়ের কাছে বায়না ধরলাম আমার একটা শার্ট কিনা দেওয়ার জন্য। তখন আমাদের সংসারে অনেক অভাব, একটা শার্ট কিনা দেওয়ার মতো সামর্থ্য নাই। তারপরও মায়ের কাছে আবদার করছি, মা তো দিতে রাজি হইল। আমি ছোট মানুষ, একলা গিয়া তো শার্ট কিনতে পারবো না। পাশের বাসার এক লোক যাইব মার্কেটে, তার সাথে আমারে দিয়া মা 180 টাকা দিয়া বললো আমার যেন একটা শার্ট কিনা দেয়। ওই 180 টাকার মধ্যে সর্বোচ্চ বড় নোট কত ছিল জানিস? 10 টাকা। আর বাকি সব ছিল 2 টাকা আর 5 টাকা নোট। সেই দিন বুঝতে পারছিলাম আমাদের সামর্থ্যটা কত কম। দোকানে যখন শার্ট পছন্দ করতে লাগলাম, তখন দেখলাম আমার 180 টাকায় কোনো শার্টই নাই। সর্বনিম্ন শার্টের দাম হচ্ছে 250 টাকা। তখন এই পাশের বাড়ির লোকটা বলল, ভাই আপনি 200 টাকা রাখেন, আমিও কিছু লস দেই, আপনিও কিছু লস দেন। ওর মা আমাকে 180 টাকা দিছে শার্টের জন্য, আমি আর টাকা কই থেকে বলমু? আজকে আমি এত বড় দোকানের মালিক, ঈদের মধ্যে একটা ছেলের আনন্দ নষ্ট হয়ে যাব একটা শার্টের জন্য, এটা তো আমি হতে দিতে পারি না। নাও একটা শার্টের টাকা নাই দিল, কি হবে? একটা ছেলের ঈদের আনন্দ তো থাকবে। না ভাই, আপনি ঠিক, আমি ভুল।